नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके तैरी करे देखाबो एकदम एक घरोया रेसिपि। और आपनी जदि फेमास दुलुन्स किचेने नतून बंधु हये थाकेन ताहले चैनेलटा सबस्क्राइब करे नेওয়ার জন্য अनुरोध करछि और संगे थाका बेल बाटनटा प्रेस करे देबेन ताहले जखोनी आमी नतून कोनो रेसिपि आपलोड करब सबार प्रथम आपनार काछे नोटिफिकेशन चले जाबे। एखाने आमी कड़ाई बसिए दिएछि, कड़ाईते परिमाण मतो सर्षेर तेल निये निচ্ছি। आजके अवश्य आमी बेगुन दिए खयरा माछेर झोल करे देखाबो। एबार तेलटा देखुन भालो करे गरम करे निয়েছি। तेल गरम हो जाओयार पर आगे थेके धुए राखा खयरा माछ ताते नुन हलुद माखिए मैरिनेट करे रेखेছিলাম। एबार भालो करे भेजे निচ্ছি। भालो करे एपिट ओपिट करे भेजे नेওয়ার पर तारपर आमी माछगुलो तुले नेब। देखुन भाजा हये गेल। आमी आबारो बेश किछुटा माछ भेजे नेब। आमार चैनेले एरकम टाइपेर माछेर झोलेर रेसिपि आरो अनेक रकमेर देওয়া আছে, आपनारा चाइले किन्तु देखे निते पारेन। आमी डेसक्रिपशन बक्से সেই লিঙ্কগুলো দিয়ে দেব অথবা আই বাটনে দেওয়া থাকবে। মাছ ভাজার পর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা ভাজছি। এতে করে বেগুন থেকে তেলটা ছেড়ে দেয় আর বেগুনটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায়। এবার দেখুন বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো, নুন আর এখানে জিরে, কালো জিরে তার সাথে শুকনো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলা ভালো করে কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা এই তিনটে আমি বেটে নিয়েছি। কালারের জন্য শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। মশলা কষার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। দেওয়ার পর মাঝারি ফ্লেমে এখন ঝোলটা ফুটতে দিচ্ছি। ঝোল এবার বেশ ফুটে এসছে। ঠিক এই সময় আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একবার এইভাবে বেগুন দিয়ে মাছের ঝোল করে দেখবেন, এই খয়রা মাছের ঝোল। আশা করব আপনাদের ভালো লাগবে। ৬-৭ মিনিট ভালো করে মাছের ঝোল ফুটে গেলে মাঝারি ফ্লেমে তারপর কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে। আমি এখন দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু আবারও ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি ২ মিনিট মতো আমি ফুটিয়েছি। ফোটানোর পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি আর কত সহজেই একটা ঘরোয়া রেসিপি আমি আজকে আপনাদেরকে শেয়ার করলাম। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় বন্ধু-বান্ধবদের কাছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।